বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাস দ্বাদশ শ্রেণী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি নতুন বৎসর 2021 সালে তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে নববর্ষ 2021-এর শুভেচ্ছা জানাচ্ছি এবং ইনশাল্লাহ নববর্ষে গত বৎসরের যে একটা অচল অবস্থা সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সে প্রত্যাশা রাখছি। ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের তোমাদের পরীক্ষা শুরু হবে, সেই বিষয়ে একটা নির্দেশনা পাওয়া গেছে। তো এখন তোমরা সেই নির্দেশনা আলোকে পড়াশোনা শুরু করতে হবে, পড়াশোনা বাড়াতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যাই হোক, আজকে আমরা তোমাদের সাথে আমাদের যে বাকি যে কিছু টপিকস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করব। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের নির্বাচনী পরীক্ষার তারিখ মোটামুটিভাবে ঘোষিত হয়েছে। তো সেই আলোকে তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা, আজকে আমরা নবম অধ্যায় এর উপর আলোচনা করব, পরমাণু ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এবং আজকে আমাদের টপিক এর আগের ধারাবাহিকতায় আমাদের যে অবশিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরে আজকে আমরা আলোচনা করব। যে তেজস্ক্রিয় ক্ষয়, ওখান থেকে আমরা শিখেছি তেজস্ক্রিয় ক্ষয় সূত্র আমরা শিখেছি, ওখান থেকে কীভাবে পরমাণুর অর্ধায়ু বের করা হয় আজকে আমরা শিখব। তারপরে গত ক্লাসে আলোচনা করার কথা ছিল কিন্তু হয়নি। তো আজকে আমরা সেই অবশিষ্ট গড় আয়ু, পরমাণুর গড় আয়ু নিয়ে তেজস্ক্রিয় পদার্থগুলোর যে ক্ষয় পায় এবং ক্ষয় পাওয়ার পরে যে তার একটা আয়ুষ্কাল, সেগুলো কীভাবে বের করা যায়, গড় আয়ু, এবং কিছু গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব এবং বন্ধন শক্তি এবং ভর ত্রুটি নিয়েও আমরা আলোচনা করতে চাই। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে বিষয়টি ফলো করতে থাকো। তো শিক্ষার্থীরা, আমরা এখন দেখব যে গড় আয়ু বা মিন লাইফ এবং গড় আয়ুকে আমরা টাও দ্বারা প্রকাশ করে থাকি। এবং শুরুতে আমরা গড় আয়ুর সংজ্ঞাটি দিব। তোমরা মনোযোগ দিয়ে জিনিসটি দেখো। প্রত্যেকটি তেজস্ক্রিয় পরমাণুর আয়ুর যোগফলকে পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দ্বারা ভাগ করলে যে আয়ু পাওয়া যায় তাকে ওই তেজস্ক্রিয় পদার্থে গড় আয়ু বলে। এবং গড় আয়ুকে সাধারণত টাও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি যে সংখ্যাটা দিলাম সেই সংখ্যাটা যদি আমরা গাণিতিকভাবে দেখি তাহলে এভাবে লিখতে পারি: টাও সমান সমান প্রথম পরমাণুর আয় যোগ দ্বিতীয় পরমাণুর আয় যোগ তৃতীয় পরমাণুর আয় যোগ ড্যাশ 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 এন 0তম পরমাণুর আয়। এবং এই সবগুলো যখন যোগ হয়ে যাবে তাকে আমরা কি করব, পরমাণুর প্রারম্ভিক সংখ্যা, যেটাকে আমরা এন নট বলতেছি, যে পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা টাও বা গড় আয়ু পেয়ে যাই। তাহলে আমরা সংখ্যাটি ভালো করে মুখস্থ করব। এখন দেখো, এখানে আমরা একটা সমীকরণ প্রতিপাদন করতে পারি যে এই সংক্রান্ত। তোমরা দেখতে পাচ্ছ যে সাম অফ অল এজেস অফ অ্যাটমস, তোমরা এখানে দেখতে পাচ্ছ সাম অফ অল এজেস অফ অ্যাটমস, সেটা হচ্ছে কি 0 থেকে এন নট, মানে একদম 0 থেকে এন নট লিমিটে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি TDN তাহলে, এবং এটা আমরা সমীকরণ 1 নম্বর ধরে রাখি। এবং 2 নম্বর সমীকরণ আমরা ইতিমধ্যে জানি, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র থেকে আমরা শিখেছি। দ্বিতীয় লাইন তোমরা দেখো, n = n নট e⁻⁻t। এটাকে যদি আমরা পরবর্তী লাইনে দেখো, তৃতীয় লাইন dn যদি ব্যবকরণ করি তাহলে কী দাঁড়ায়, dn n নট -λ e⁻⁻t dt। 2 নম্বর সমীকরণ আমরা কী করে পাইলাম তার একটা ব্যাখ্যা আমি এই পাশে দিয়েছি। দেখো, dt অফ n, মানে এই যে সমীকরণ তোমরা দেখতে পাচ্ছি আলোচনাতে নিয়ে আসছি, এটাকে আমি ভেঙে যদি দেখা এভাবে, ওইভাবে টি এর সাপেক্ষে আমরা কী করব, ব্যবকলন করব। ddt অফ
এন ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এন নট ইউ টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বুঝতে পারতেছ? তো এখন ডি এ পাশে হবে কি ডিএন বাই ডিটি, আর ডান পাশে কী হবে, প্রথমে এন নট আমার বামে থাকবে, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি থাকবে বাইরে, এবং এরপর যে মাইনাস ল্যামডা টি আছে তার সাথে যে টি আছে, যেহেতু টি এর সাপেক্ষে, তার মানে এখানে ব্র্যাকেটে মাইনাস ল্যামডা হবে। পরবর্তীকালে ডিএন সমান সমান কি এন নট ই টু দি পাওয়ার অফ মাইনাস ল্যামডা টি ইন্টু মাইনাস ল্যামডা ডিটি। এটাই আমরা এখানে ফলাফলটা লিখেছি, যে 2 নম্বর সমীকরণ তুমি দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই সমীকরণ যদি আমরা আরও একটু ইয়ে করি, 1 নং হতে আমরা কী লিখতে পারি? দেখো এখানে ইনফিনিটি থেকে অসীম এই সীমার মধ্যে যদি আমি দেখি তাহলে কী হবে, 1 নম্বর হতে টি ইন্টু এন নট, হ্যাঁ এই মানে অর্থাৎ আমি এই যে ডিএন 2 নম্বর সময় যে ডিএনের মানটা পেয়েছি, এই মানটা আমরা এখন 1 নঙে ডিএনের জায়গায় বসিয়ে দেবো। টি ডিএন মানে ওই যে 1 নম্বর সমীকরণ টি ডিএন, ডিএনের মানটা কিন্তু আমরা 2 নম্বর থেকে মানটা এখানে জাস্ট দেখে দেখে বসিয়ে দিয়েছি। টেনশন করার কোনো বিষয় না। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা জাস্ট, আমি আবার বলছি, 1 নম্বর হতে 1 নম্বরে আমরা মানটা বসাচ্ছি। কিসের মান? ওই যে টি ডিএন, ডিএনের যে মানটা সেটা আমরা 2 নম্বর সমীকরণে বের করে নিলাম এতক্ষণ, সেই মানটা আমরা একে বসালাম। এটাকে যদি এখন আমি সহজীকরণ করি, দেখো জাস্ট এই এন নট ল্যামডাকে বাইরে নিয়ে আসছি, সমাকলন চিহ্নের জিরো ল্যামডা, বাকি অংশটা ওই পাশে রাখছি। আর দেখো একটা শুরুতে একটা মাইনাস ছিল, আবার সেকেন্ড টাইমে এই আরেকটা মাইনাস, দুটো মাইনাসে মিলে কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখন এটা কি সাম অফ যে রেজাল্টটা পেলাম, দেখো তুমি 1 2 3 4 নম্বরে আমি লিখছি সাম অফ লাইফ অফ অল অ্যাটমস এটা। এখন মিন লাইফটা আমরা কী করব? মিন লাইফের টাও সমান আমরা জানি যে আমরা ওই এই যে রেজাল্টটা পাইলাম এন নট আমরা 0 টু ইনফিনিটি টি না মাইনাস ল্যামডা ডিটি, এই মানটা আমরা উপরে লিখলাম, আর নিচে আমরা কী করলাম, এই সেই সূত্র অনুযায়ী যে বাংলা যে সূত্রটা দেখেছ সেই সূত্রটাকে আমি এন নট দ্বারা ভাগ করলাম। আর এটা যে টাও, সেটা টাও সমান কি, এখন যদি আমি এন নট কাটা যায়, ল্যামডা 0 টু ল্যামডা টিই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি, এটা তোমরা সহজেই ধরতে পারবে। তাহলে এখন আমরা কি করব, যে আমরা এটাকে যদি এখন আমরা মান বসাই, সমান সমান আমি দেখো ডান পাশে থাকি, ডান পাশের উপরে টাও সমান সমান ল্যামডা ইন্টু 1 বাই ল্যামডা স্কয়ার, এটার মান 1 বাই ল্যামডা স্কয়ার পেয়ে যাবো আমরা। সুতরাং টাও সমান কী হচ্ছে, নিচে 1 ল্যামডা স্কয়ার আর উপরে আছে ল্যামডা, ডান পাশের উপরে ল্যামডা আমি বলতেছি, তাহলে ল্যামডা ল্যামডা দেখতে কেটে যায়, তাহলে 1 বাই ল্যামডা থাকে। অতএব ফাইনালি আমরা দেখতেছি টাও সমান সমান 1 বাই ল্যামডা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যেটা টাও সমান সমান 1 বাই ল্যামডা, আবার এটার সাথে কি অর্ধের একটা সম্পর্ক আছে, আমরা ইতিমধ্যে অর্ধের যে সম্পর্ক সেটা ল্যামডা থেকে আমরা জেনে নিয়েছি। কারণ আমরা জানি যে এই অর্ধের সাথে যে অর্ধের সাথে ল্যামডার যে সম্পর্ক সেটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসলে কী দাঁড়ালো, নিয়ে আসলো তাহলে আমরা 1 বাই ল্যামডা ইজ টি টু দি পাওয়ার হাফ বাই লন 2। ফাইনালি আমরা দেখো যে চূড়ান্ত সমগ্রটা পেলাম সেটা হচ্ছে টি টু দি পাওয়ার হাফ লন 2 ডিভাইড বাই ল্যামডা, অথবা লন 2 ইন্টু ল্যামডা। অর্থাৎ এই সমীকরণটা এই একটা সম্পর্ক যদি আমরা মুখস্থ রাখবো, সেটা কি টি টু দি পাওয়ার হাফ মানে অর্ধ, এটাকে টি টু দি পাওয়ার যে হাফ, এটা মানে অর্ধায়ু, ল্যামডা তো তোমরা জানোই, আর কি টাও মানে অর্ধা, এর মধ্যে একটা সম্পর্ক, চূড়ান্ত সম্পর্ক। এই সম্পর্ক মুখস্থ করলে তুমি যে কোনো অঙ্ক যে কোনো সময় এটাকে রিকল করতে পারবা। তো শিক্ষার্থীরা এখন আমরা একটা গাণিতিক সমস্যা দেখব। তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা যে প্রবলেম, এ ও বি দুটি তেজস্ক্রিয় মৌল, এদের অর্ধায়ু দেওয়া আছে যথাক্রমে 6 দিন এবং 9 দিন। তো প্রবলেম গ নাম্বার হচ্ছে মৌলের গড়ায়ু নির্ণয় করো, আর ঘতে হচ্ছে উভয় মৌলের 60% ক্ষয় হতে কোন মৌলটির অধিক সময় লাগবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। শিক্ষার্থীর এখানে ক এবং খ নেই, তার মানে হচ্ছে
তোমরা জানো যে আমাদের সৃজনশীল পদ্ধতিতে কতে দুটো ভিন্ন প্রশ্ন থাকে, সেজন্য ওই ক খ না দিয়ে অঙ্কের ক্ষেত্রে শুধু গ এবং ঘ দেওয়া হয়েছে সেই প্রশ্নের আলোকে। এখন অঙ্ক আমরা যদি সমাধান করি তোমরা তাহলে দেখতে পাবে, দেখো আমরা কীভাবে সমাধান করি। যে এখানে কী বলা হয়েছে যে এ ও বি তৈরিষ্ক মৌল এদের অধ্যায় যথাক্রমে 6 দিন এবং 9 দিন। মৌলটির গড় আয়ু নির্ণয় করো। তাহলে আমরা গড় আয়ুর সূত্র আমরা জানি যে টি টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু কি ln 2 গুণন টাউ। এখানে বি এর ক্ষেত্রে 9 দিন, বি এর ক্ষেত্রে আমরা টি টু দি পাওয়ার হাফ দেওয়া আছে আমাদের 9 days, মানে 9 ইকুয়াল টু ln 2 ইন্টু টাউ। সুতরাং কি টাউ সমান সমান কি 9/ln 2। ln 2 মান তো আমরা জানি, ক্যালকুলেটর থেকে আমরা পেয়ে যাব। মানটা বসালে আমরা এখান থেকে পেয়ে গেলাম কি গড়ায় পেয়ে গেলাম 12.98 days। এখন আমরা যদি ঘ অংশ করি, সেটা দেখো যে উভয় মৌলের 60% ক্ষয় হতে কোন মৌলটির অধিক সময় লাগবে গাণিতিকভাবে বিশ্লেষণ করা। আসো আমরা এটা বিশ্লেষণ করি এবং দেখাই যে কোন মৌলটির ক্ষেত্রে 60% ক্ষয় হতে কোন মৌলটির অধিক সময় লাগবে। তো ক্ষয় ধ্রুবক নির্ণয় আমরা দেখতে পাচ্ছি এর ক্ষেত্রে টি টু দি পাওয়ার হাফ ln 2/λ। তো আমরা জানি যে এই মৌলটির ক্ষেত্রে আমাদের অর্ধায়ু আমাদের 6 দিন বা 6 দিন বলা আছে, 6 মানটা বসিয়ে দিলাম ln 2/λ, তে আমরা ল্যামডাই পেয়ে গেলাম। আর বি এর ক্ষেত্রে আমরা টি টু দি পাওয়ার হাফ কি ln 2/λ, এখানে আমরা 9 বসাইলাম এবং তাহলে আমরা যদি এটা বসাই তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে ওই ক্ষেত্রে আমরা দেখলাম ল্যামডা এ পেয়ে গেলাম, ল্যামডা বি পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আরও কিছু আমরা এই মৌলটির ক্ষেত্রে ল্যামডা এ পেয়ে গেলাম ক্ষয় ধ্রুবক, বি মৌলটির ক্ষেত্রে ল্যামডা বি পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে উভয় মৌলের 60% ক্ষয় হতে কোন মৌলটির অধিক সময় লাগবে। তো বাকি অংশের ক্লু আমি তোমাদেরকে দিয়ে দেব, তোমরা বাসায় এই কাজটি করবে। যদি করতে পারো তাহলে বুঝবে তোমরা পড়াশোনা করেছো। তাহলে এখন আমি মুখে মুখে বলে দেব, তোমরা বাকি অংশটা করবে। দেখো এখানে আমি যেটা বলছি যে 60% ক্ষয় হয়, তার মানে সুতরাং 40% অবশিষ্ট থাকে। এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে n0 সংখ্যক পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়ে টি সময় n সংখ্যক অবশিষ্ট থাকলে এবং ক্ষয় ধ্রুবক ল্যামডা হলে আমরা কি করব, যে সমীকরণটা কি যে n সমান সমান n0 এর 40%, এবং তাহলে কি n/n0 কি হবে 40/100 মানে 0.4। তা আমরা জানি যে n = n0 টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা এখান থেকে আমরা আরেক করতে পারি যে মাইনাস ল্যামডা টি, তাহলে কী হবে ln n/n0। সুতরাং টি সমান সমান কী হবে 1/- ল্যামডা ln n/n0। সুতরাং আমরা এখান থেকে টি এর মান আমরা পেয়ে যাব কি যে আমরা মাইনাস কী পাবো যে 2/0.693 ইন্টু ln 0.4। হ্যাঁ, ওই যে n/n0 মানে কত তুমি বের করে রাখছো 0.4। আর আমরা জানি যে ল্যামডার মান হচ্ছে 0.693/10⁻²। এখন এ মৌলের জন্য আমরা সময় বের করব, সেটা কি টি এ সমান কী হবে T⁻½/0.693 ইন্টু ln 0.4। এখন আমরা কি করব, এখানে ওই তোমরা মান বসাই দেব। এ মৌলের ক্ষেত্রে 6 ডে বসাই দিলে আমরা একটা মান পাব, এবং বি মৌলের ক্ষেত্রে আমরা একটা অনুরূপভাবে একইভাবে আমরা মান বসাই দিয়ে অঙ্কটা করব। তাহলে আমরা এ মৌলের ক্ষেত্রে পাবো 7.933 ডেজ এবং বি মৌলের পাবো 11.90 ডে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বি মৌলের গ্রেটার দ্যান, বি মৌলের ক্ষেত্রে 11.90 ইজ গ্রেটার দ্যান টি মৌলের ক্ষেত্রে যেটা পাইলাম 7.93। সুতরাং দেখা যাচ্ছে যে
এই অঙ্কটা দেখা যাচ্ছে যে 60% হয়তো বি মৌলের অধিক সময় লাগবে। তো এটা হচ্ছে আমাদের অঙ্কটা অনুশীলনীতে রয়েছে। এটা আমাদের চট্টগ্রাম বোর্ডের 2016 সালে অঙ্কটা এসেছে। তো আশা করি তোমরা অঙ্কটি আমি অবশিষ্ট যে অংশটা তোমাদের করতে বললাম এটা করে জিনিসটা শেষ করবে। তো শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করব ভর ত্রুটি নিয়ে, মাস ডিফেক্ট যাকে বলা হয়। শুরুতে আমরা সংখ্যাটা দেখব। কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর তার গঠনকারী উপাদানসমূহের ভরের যোগফল অপেক্ষা কিছুটা কম হতে দেখা যায়। ভরের এই পার্থক্যকে ভর ত্রুটি বলে। আবার বলছি, কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর তার গঠনকারী যে উপাদানসমূহ থাকে এবং তাদের যে যোগফল, সেই যোগফল অপেক্ষা কী হবে, যে পরবর্তী যেটা হয় সেটা কিছুটা কম হতে দেখা যায়। ভরের এই পার্থক্যকে ভর ত্রুটি বলা হয়। এবং ভর ত্রুটির সূত্রটা কি, ভর ত্রুটি ইজিকাল টু কি, মানে ভর ত্রুটি যাকে আমরা ডেল এম দ্বারা প্রকাশ করব, মানে যে পার্থক্য, ভরের যে একটা পার্থক্য বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে যদি আমি বলতে পারি, সমান সমান কি জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম, এটা হচ্ছে আমাদের সূত্র। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যেখানে আমরা ডেলএমটা দিয়ে কী বুঝি, ডেলএম দিয়ে আমরা যে ভর ত্রুটি যেটা সেটা আমরা বুঝি। আর জেডটা কী বুঝি, জেডটা সবসময় আমরা প্রোটন সংখ্যা বুঝি। আর আমাদের এমপি দিয়ে আমরা সবসময় বুঝি যে একটা প্রোটনের ভর। এমএন দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটি নিউটনের ভর, এবং এন হচ্ছে আমাদের নিউটন সংখ্যা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের, আর এম হচ্ছে আমাদের নিউক্লিয়াসের প্রকৃত ভর বা নিউক্লিয় ভর বলা হয়। তো এখানে আমরা আর দেখো, আমরা নিচে দেখো একটা জিনিস লেখা আছে 1 AMU। তোমরা জানো 1 AMU মানে হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট বলে এটাকে। তার একটা মান রয়েছে 1.66 × 10⁻27 কেজি। দেখো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে গঠিত নিউক্লিয়াসের ভর, দেখো একটা যে ছবিটা, গঠিত নিউক্লিয়াসের ভর বাম পাশে, যার ভর হচ্ছে 4.00260 AMU, এবং যখন এটা এই পাশে বিক্রিয়ার পরে এই পাশে যেটা হলো বিচ্ছিন্ন অবস্থায়, এটা কী হলো, নিউটন ও প্রোটনের ভর মিলে হয়ে গেছে 4.03298 AMU। তো এটা পার্থক্য হয়েছে, বিষয়টা হচ্ছে এটা। তো ভরটিকে আমরা আরেকটু বলবো যে জেড এমপি প্লাস, দেখো এর জায়গায় আমরা লিখতে পারি এ মাইনাস জেড। এ হচ্ছে আমাদের টোটাল ভর, তার মানে হচ্ছে এ মাইনাস জেড করলে সেটাকে আমরা এ মানে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি। দেখো আন্ডারলাইন করা আছে, তো এটা আমরা বসাবো। এবং কোনটাকে কী বোঝায় সেটা আমি ইতিমধ্যে বলেছি শিক্ষার্থীদের। এখন আমরা বলবো যে বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি নিয়ে। কোনো প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত হয়ে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে আমরা বন্ধন শক্তি বলি। কোনো নিউক্লিয়াসকে ভেঙে এর নিউক্লিয়নগুলোকে পরস্পরের প্রভাব হতে মুক্ত করতে নিউক্লিয়াসকে বাহির হতে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে বন্ধন শক্তি বলে। এবং দেখো বন্ধন শক্তি যাকে আমরা B.E মানে যাকে বাইন্ডিং এনার্জি সংক্ষেপে, তার বাইন্ডিং এনার্জি বলা হয়, ইজিক্যাল টু ডেল এম সি স্কোয়ার। ডেল এম মানে কি আমাদের ভর ত্রুটি, আর সি মানে কি আমাদের আলোর বেগ। তো ভর ত্রুটি গুণন আলোর বেগ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বন্ধন শক্তি। শিক্ষার্থীরা আমরা আরেকটা প্রবলেম এখন দেখব। দেখো প্রবলেমটা হচ্ছে কি, যে লিথিয়াম, যার দেখো 37 মানে 3 যেটা নিচে থাকে সেটাকে আমরা বলি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর উপরটা হচ্ছে আমার 7 যেটা, সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। এরকম একটা লিথিয়াম এর নিউক্লিয়াসে ভর ত্রুটি ও বন্ধন শক্তি নির্ণয় করো। এবং যেখানে বলে দেওয়া আছে প্যাকেটে লিথিয়াম এর গঠিত নিউক্লিয়াসের ভর এত AMU। সমাধান আমরা জানি যে সূত্রটা কিছু না যেটা বললাম, ডেল এম ইজ ইকুয়াল টু জেড এমপি প্লাস এম মাইনাস জেড এম এন মাইনাস এম ক্যাপিটাল এম। দেখো আমরা এখানে মান বসাই দেবো। ডেল এম সমান সমান কি, জেটের মান আমরা দেখি যে লিথিয়াম নিচে 3 মানে এটা জেড, জেটের মান বসাইলাম ইন্টু লিথিয়ামের ভর যেটা দেওয়া আছে ব্রেকেটে 7.01 এই কি আমাদের কি এমপি। তো প্রোটনের ভর যেটা সেটা আমরা লিখলাম, আর প্লাস 7 মাইনাস এর মান কত 7, টোটাল ভর মানে 7, ওই যে লিথিয়ামের উপরে যে 7 আছে ওই 7, আর হচ্ছে ভর সংখ্যা 3 মাইনাস করলাম, আর হচ্ছে আমাদের গুণন এমএন নিউটনের ভর সংখ্যা, সেটা আমরা জানি যে 1.007277 ব্র্যাকেট দিয়ে দিলাম, মাইনাস টোটাল ভর যেটা কি আমরা জানি
সেটা বসাই দিলাম 7.01 যেটা ব্রেকেটে দেওয়া আছে। তো এখন এটা ক্যালকুলেশন করলে আমরা দেখো পেয়ে যাচ্ছি ইএমইউ পাবো। ইএমইউকে আবার কি দেখো একটা লাইনে 1.66 × 10⁻⁻27 দিয়ে গুণ করা হয়েছে, এটাকে ইএমইউ থেকে কেজিতে কনভার্ট করার জন্য, এবং আমরা একটা মান পেয়েছি, এটা হচ্ছে আমাদের এটা ভর ত্রুটি। এবং বন্ধন শক্তির সূত্র হচ্ছে E=del_mc²। তো del m কত, এই যে আমরা যে মানটা অবশেষে পাইলাম 0.044 × 10⁻⁻27 গুণন আর সি এর মান হচ্ছে 3×8² যদি এই মানটা আমি বসাই তাহলে আমি একটা রেজাল্ট পাবো, সেটা কি 3.96 × 10⁻12 জুল। তো শিক্ষার্থীরা আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখলাম। তো আশা করি আমরা এই অধ্যায়টির মানে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বো। আমরা আরও কিছু রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ফিশন, ফিউশন বা চেইন বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়ক বা নিউক্লিয় চুল্লি, সেটা আগামী ক্লাসে আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।